দেখতাম সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে একটা পথ শিশুর দিকে, যার নাক বেয়ে জল পড়ছে, আর হাতে 2 টাকার একটা লাল পাইপ আইসক্রিম। হাঁ করে তাকিয়ে থাকতো আকাশের দিকে। যখন ইয়াপ বড় একটা থালার মতন চাঁদ উঠতো, হুপুর হয়ে বসে অপলক তাকিয়ে থাকতো। যখন বৃষ্টি ফোঁটাগুলো মাটিতে ছুঁয়ে আবার উপরে উঠে যেত, তখন তখন তাকে দেখে আমার কি ইচ্ছে হতো জানো? তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলি, আমার দিকেও এভাবে একটু তাকাও না সায়ন ভাই। পানিগুলো মাটিতে যেভাবে ছুঁয়ে যাচ্ছে, আমাকেও একটু ওইভাবে ছুঁয়ে দিন না। সে তাকায়নি। না, সে তাকায়নি। তার মুগ্ধতা ছিল অন্য কিছুতে, যেটা আমার মধ্যে ছিল না। কত রাত যে নিঃশব্দে তার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থেকেছি, সে হয়তো জানেই না। যাকে আমরা মনে প্রাণে চাই, তার কাছে অদৃশ্য হওয়া যে কি কষ্টের যে হয়, হয়তো সেই বুঝতে পারে। আমার খাওয়া, ঘুম, শান্তি, স্বস্তি সব লাটে উঠল। চাপা এক বুক কষ্ট নিয়ে আমি চাতক পাখির মতন তার দিকেই তাকিয়ে থাকি। আমার এত এত কষ্ট দেখে হয়তো ওপরওয়ালারও একটু দয়া হলো। তার নজর আমার উপরে পড়ল, ভালোভাবেই পড়ল। আমি আমার রূপ, তার হৃদয় ছুঁতে পারিনি, কিন্তু আমার যন্ত্রণা, আমার কষ্ট তাকে ছুঁয়ে গিয়েছিল। কিন্তু এটা তো আমি চাইনি। আমার এক ফ্রেন্ডের জন্মদিন, আমরা সবাই গেলাম। অনুষ্ঠান শেষ হতে হতে 10টার ওপরে বেজে গেল। তার মধ্যে আবার বৃষ্টি। সায়ন ভাই খুব কষ্টে একটা সিএনজি ঠিক করলেন। রাস্তাঘাট পুরোই ফাঁকা। আর এই সুযোগটাই সেই ছেলেগুলো নিল, যারা আমাকে বিরক্ত করত। মৃদুর কণ্ঠ কেঁপে উঠল। সে একটা ঢোক গিলে দিশার দিকে তাকালো। সে নিঃশ্বাস বন্ধ করে এক পলকে তার দিকেই তাকিয়ে আছে। সে তার চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, একজন তোমাকে ভালোবাসছে না, সেই দুঃখে মরতে এসেছিলে? একজন, শুধু একজন। অথচ তোমার আশেপাশে কত ভালোবাসার মানুষ আছে। মা, বাবা, ভাই, বোন। তাদের ভালোবাসা, তাদের ভালোবাসা কি জানো? একজন মা, যার সামনে তার আদরের মেয়ে তার সব হারিয়েছে। যাদের জন্য হারিয়েছে তাদের কাছেই সেই মা পা ধরে মিনতি করেছে, বাবা তোমরা যা চাইছো তা তো হয়েছেই, শুধু আমার মেয়েটারে যেন মেরো না। আমার বুকের ধন শুধু আমার বুকে বেঁচে থাকুক, কেউ জানবে না, কাউকে বলবোও না। শুধু আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। একজন বাবা যে সব শুনে নিজে মরতে মরতে বেঁচে গিয়েও মেয়ের মাথায় হাত রেখে বলেছে, বাবা আছে না তো কিসের চিন্তা, সব ঠিক হয়ে যাবে মা। আর একজন, সেই একজন যার চোখে মুগ্ধতা দেখতে চেয়েছিলাম, সেই একজন নিজের রক্তে ভেজা শরীরের যন্ত্রণা ভুলে আমাকে নিয়ে দৌড়ে যাচ্ছে। আমি নিভু নিভু চোখে দেখছি সে কাঁদছে আর বলছে, চোখ বন্ধ করবি না, খবরদার চোখ বন্ধ করবি না। কতবার, কতবার যে মনে হয়েছে মরে যাই, কিছু অমানুষের জন্য কেনই বা মরবো, কেন এত স্বার্থপর হব? এই যে এত এত মানুষ নিঃস্বার্থ